মিথ্যা হক প্রচার করছে। আজকে পিস টিভি বাংলা বন্ধ করার জন্য পায়তারা চলছে। আপনাদের কাছে আপিল থাকবে যে যেখানে যে স্থানে আছেন, আপনি যে পদেই কর্মরত থাকেন না কেন, সেখান থেকে চেষ্টা চালান হকটা প্রচার করার। আমি আশা করব আপনাদের কাছে সহযোগিতা। পিস টিভি যারা বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে, আপনারা চেষ্টা করুন গোটা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন পিস টিভি চালু করার সেই চেষ্টা করুন আপনারা। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক একক কণ্ঠে গোটা পৃথিবীব্যাপী আজকে হকের দাওয়াত চলছে, আর ওই লোকটিকে আজকে কণ্ঠ রুদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে ওই ইন্ডিয়ার শ্রী শ্রী রবিশঙ্কর। আর বাংলাদেশের মুসলমানরা শ্রী শ্রী রবিশঙ্কর বন্ধ করে দিয়েছে, পিস কনফারেন্স বন্ধ করে দিয়েছে। ইন্ডিয়ার পিস কনফারেন্স হয় না শ্রী শ্রী রবিশঙ্করের সাথে, আর আমাদের দেশে যারা জাকির নায়েকের কণ্ঠরোধ করতে চাতে, এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য থাকলো? আমি বলি, জাকির নায়েককে জুকার নায়েক বলে গালি দেন, 30 বছর যাবৎ খুতবা দিচ্ছেন আপনি, একজন বেনামাজিকে আপনি নামাজি বানাতে পারেন না। আর জাকির নায়েককে নিজ চোখে দেখা, গত এপ্রিলে 19 তারিখে দুবাই কনফারেন্স উপস্থিত থেকে দেখলাম মাত্র 3 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে একজন ইহুদি ইসলাম গ্রহণ করছে, একজন হিন্দু ইসলাম গ্রহণ করছে। এক বিস্ময়কর প্রতিভা হলো ডাক্তার জাকির নায়েক। জাকির নায়েকের 3 মিনিটে একজন ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে, আর 30 বছর বক্তব্য দিয়ে একটা বেনামাজি নামাজ শেখে না, আর তাদের মুখে সাজে তা জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলা। তারা হকটাকে প্রচার করছে টিভিতে, চ্যানেলে, ইন্টারনেটে। বেদাতিরা আজকে কোন ঠাসা হয়ে পড়েছে, উল্টো আসল জায়গায় খোঁজ না দিয়ে অন্য জায়গাতে আঘাত করার চেষ্টা করছে। এই আঘাত করে চেষ্টা করবে না, কোনো লাভ হবে না। কারণ অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য।